আমাদের সকলের বাসা জাহান্নামে ছিল না জান্নাতে? ভয় পাও কেন? বলো সবাই, জাহান্নামে না জান্নাতে? জান্নাতে আমাদের সকলের বাসা ছিল। সেকেন্ড প্রশ্ন, বলেন তো আদি পিতা যিনি প্রথম নবী, প্রথম পুরুষ, নাম কি? মাশাআল্লাহ, রাইট আনসার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি জান্নাতে ছিলেন সর্বপ্রথম। জান্নাতে তিনি একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন। আল্লাহ বলেন, আদম তুমি এই ভুল করলে কেন? তোমাকে তো মানা করেছিলাম এই গাছ থেকে ফল খাওয়া যাবে না, খেলে কেন? খুব বুঝবেন নগর ভাই। আদম আলাইহিস সালাম চাইলে একটা আর্গুমেন্ট করতে পারতেন যে আল্লাহ আমি বুঝি নাই, আমার এই হয়ে গেছে, আমি ওইটা বুঝি নাই, এইটা বুঝি নাই। উনি একটা ঝগড়া করতে পারতেন, এক্সকিউজ মেক করতে পারতেন, বাহানা দিতে পারতেন। তবে দেখেন আদম আলাইহিস সালাম আফটার মেকিং মিস্টেক, ভুল করার পরে আল্লাহকে কি বলছে খুব খেয়াল করেন। আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমার একটা ভুল হয়ে গেছে, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ এটা আমার অন্যায় হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ শুধু মাফ করলেই হবে না, ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রে আমি বুঝতেছি আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করলেই শুধু হবে না, তুমি যে আমাকে আগে ভালোবাসতে, আগে যেমন ভালোবাসতে, আল্লাহ তুমি আমারে তেমনেই ভালোবাসবা। তুমি যদি আমাকে ভালো না বাসো আমি তো ক্ষতিগ্রস্তের শামিল হয়ে যাব। খুব বুঝবেন এটা উনি কেন বললেন। তোমাদের যাদের বউ আছে আর যাদের নাই একটু পার্থক্য তো অবশ্যই আছে। দেখেন আমার কোনো বন্ধু যদি আমার সঙ্গে গাদ্দারি করে, আমি বলবো বন্ধু গাদ্দারি করলি বন্ধু ঠিক আছে, কিন্তু তোর আমি কলিজার থেকে ভালোবাসতাম বন্ধু, তোর থেকে আমি এই গাদ্দারিটা আশা করি নাই, তো বন্ধু তোরে মাফ করে দিলাম, যা তোরে মাফ করে দিলাম আল্লাহর জন্য বন্ধু, তবে তোরে কিন্তু আমি আগের মতো আর ভালোবাসতে পারবো না। কথা ঠিক আছে কিনা বল? বন্ধু তুই গাদ্দারি করেছিস, মাফ করে দিলাম, তাই মনে রাখিস তুই আমার সবচেয়ে কাছের বন্ধু ছিলি, এই গাদ্দারির পর থেকে তোর আমার বন্ধুত্ব ক্লোজ হয়ে গেছে, ঠিক কিনা বলে? বউ গাদ্দারি করেছে, আপনাকে বাদ দিয়ে আরেক পুরুষের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছে। আজকাল বাংলাদেশে পরকীয়া একটা কমন ফ্যাক্ট হয়ে গিয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে পরকীয়ার রোগ ঢুকে গিয়েছে। বউ ধরা পড়ে গেছে আপনার চোখে, যে আপনার বউ, হাসবেন না, এটা বুঝতে হবে, আমি আয়াতের ব্যাখ্যা করছি। আপনার বউ আপনাকে বাদ দিয়ে আরেক পুরুষের কাছে গিয়েছে, ধরা পড়ে গেছে। আপনি বললেন বউ তুই কি করলি এটা, ইসরে তোর জন্য আমি কত কাজ করি, কত দিন খাটি, আমার সন্তানটার দিকে একবার তাকায় দেখ, ও তোর কত ভালোবাসে, তুই আমার একটা মাত্র বউ, তুই কেন গাদ্দারি করলে? তোর যা লাগবে আমি তোকে দিতাম, তুই আমাকে বলতি একটা বারের জন্য, তুই যে গাদ্দারি করলি, যা আমি তোরে মাফ করে দিলাম আল্লাহর জন্য, কিন্তু মনে রাখিস তোর স্বামী তোকে আগের মতো আর কখনো ভালোবাসতে পারবে না। এদিকে আসতে, জোরে বলছে এদিকে আসতে, সবাই বলেন ঠিক আছে কিনা আমার কথাটা। আল্লাহ বলছে আদম বলো দোয়া কেমনে করবা। আদম বলছে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। খালি মাফ করলেই হবে না, আগে যেমন ভালোবাসতা তেমনি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ বলেন আদম যাও, তোমারে মাফ করে দিলাম, তবে তোমাকে আমি জান্নাতে আর রাখবো না, তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিলাম, দুনিয়ায় যাও। আদম আলাইহিস সালাম দুনিয়ার আসার মাধ্যমে মানুষের সফর দুনিয়াতে শুরু হলো। আল্লাহ বললেন মানুষকে আমি আল্লাহ বড্ড মায়া করে দয়া করে বানিয়েছি, এই মানুষ যেন ডিস্ট্রাক্টেড না হয়ে যায়, পথভ্রষ্ট না হয়ে যায়, তাই আমি মানুষকে গাইডলাইন দেওয়ার জন্য দুইটা জিনিস পাঠাবো। নওগাঁর সাউন্ড দেখতে চাই, কয়টা? এটা নওগাঁর সাউন্ড না, জোরে বলেন কয়টা? এক হচ্ছে আমি আল্লাহ নবী দিব, দুই হলো আসমানি কিতাব দিব। যতগুলো আসমানি কিতাব এসেছে সবগুলো পরিবর্তন হয়ে গিয়েছে, কোনটা মাহজুফ হয়ে গিয়েছে, অস্তিত্বই নেই। But Quran is the only one book in the world which has nothing changed. এমন একটা কিতাব
It has never changed before. এখন যেমন আগেও ছিল তেমন আগামীতেও থাকবে তেমন, এটার নামই কোরআন। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে সেই কোরআন। এবার দেখেন আল্লাহ কি বলছে। 4 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি আল্লাহ একটা রশি দিলাম। রশি, এটা কিন্তু কিতাব। আল্লাহ বলছেন রশি দিলাম। এই পয়েন্টটা একটু মাথায় রাখেন, সামনে কাজে দেবেন। এটা কিতাব, কাগজের কিতাব। আল্লাহ বলছেন এটা কিতাব নয়, এটা হচ্ছে রশি। নগর ভাই একবার উত্তর দিয়ে বলেন তো আমাকে, এটার নাম কি? কিন্তু এটা কিন্তু কিতাব। আল্লাহ বলেছেন রশি, রশিকে ধরো। কিন্তু আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন রশি ধরতে গিয়ে অমুকে আহলে হাদিস, অমুকে জামাত ইসলাম, অমুকে চরমোনাই, অমুকে বিএনপি, অমুকে আওয়ামী লীগ, অমুকে চরমোনাই, অমুকে কওমি, অমুকে আলিয়া, অমুকে হেফাজত, অমুকে জাতীয় পার্টি, অমুকে খেলাফতে মজলিস। দেখতে যেও না। তোমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, তোমার প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, তোমার প্রথম পরিচয় তুমি মুসলমান ঘরের সন্তান। এটাকে ধরতে গিয়ে দলাদলি করতে যেও না, সবাই মিলে ধরো। ধরলে কি হবে? এটা আমার শেষ পয়েন্ট, এটা শেষ, তাফসীর শুরু হবে। মনে করেন নওগাঁর মান্দার একদম মেইন পয়েন্টে একটা কুয়া আছে। কুয়া, যদিও বা এখন ট্যাপ টিউবওয়েল পানির জন্য, কিন্তু মুরব্বীরা ভালো বুঝবে। মুরব্বীরা, আগে কিন্তু ট্যাপ ছিল না, আগে ছিল কুয়া। ঠিক কিনা বলে? আচ্ছা, মনে করেন আমি আসিফ হুজুর খুব পিপাসিত, পানি আনতে গিয়েছি কুয়ার থেকে। পানি আনতে গিয়ে পা পিছলে কুয়ার মধ্যে পড়ে গেছে। আপনারা বুদ্ধিমান মানুষ, নওগাঁর মানুষ একদিক থেকে ভদ্র, আর একদিক থেকে বুদ্ধিমান। আর ভদ্র এবং বুদ্ধিমানরা কথা বলে কম, কাজ করে বেশি। আপনি আমাকে কুয়ার থেকে তোলার জন্য কি নিয়ে যাবেন? মাশাআল্লাহ, কি নিয়ে যাবেন? রশি খালি নিয়ে গেলেই হবে না, 2টা শর্ত লাগবে। এক, যে রশি আপনি নিয়ে যাবেন এ রশি মজবুত হতে হবে। যদি পচা পাটের রশি হয় কি হবে? আমি যখন ধরবো টান দিবেন ছিঁড়ে যাবে। ঠিক আছে কিনা বলেন? রশি মজবুত হতে হবে। এবার বলেন তো, আমরা ছিলাম সেই জান্নাতে, আমরা দুনিয়াতে আসলাম। দুনিয়া হচ্ছে, ইট ইজ লুক লাইক এ টানেল। এটা হচ্ছে জান্নাতের কাছে একটা কুয়ার মতো। আমরা কুয়ায় পড়ে গেছি। আল্লাহ বললেন, বান্দা তোমাকে জান্নাতে আবার ফিরিয়ে নেওয়ার জন্য আমি দুনিয়া নামক কুয়াতে একটা রশি ফেললাম। এবার বলেন তো, এই রশির মতো শক্তিশালী রশি আল্লাহর জমিনে সেকেন্ড আর কোনো কিছু হতে পারে? আওয়াজ নাই কেন? বলার সময় হতে পারে? আচ্ছা, রশি হতে হবে মজবুত, এটা সবচেয়ে রশি মজবুত। এবার দেখেন 2 নাম্বার শর্ত কি? যে রশি ধরে টান দিবে একদম গোড়ায়, যে কুয়ার বাহিরে দাঁড়িয়ে থেকে রশি টান দিচ্ছে, তার হাত হতে হবে মজবুত শক্তিশালী হাত। কারণ তার হাত যদি এরকম ঢিলা হয়ে শিথিল হয়ে যায়, আমি আসিফ হুজুর টান দিব, ওর হাত শিথিল হয়ে যাবে, দড়ি নিয়ে পড়ে যাব, আমার দাঁত মাপ মাজা ভেঙ্গে সব গুড়িয়ে যাবে। এবার বলেন, এই রশিটার মূল গোড়ায় যিনি ধরে আছেন তিনি আমার আল্লাহ, তিনি আমার কে? এবার বলেন, আল্লাহর হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে? কোন মন্ত্রী হতে পারে? আল্লাহ বলছে, বান্দা এই নাও রশি দিলাম, তোমরা সবাই কুয়ায় পড়ে আছো, ধরো শক্ত করে, ভাগাভাগি করো না, দলমত নিয়ে মারামারি করো না, এর গোড়ায় আমি আল্লাহর হাত আছে, শক্ত করে ধরো। যদি শক্ত করে ধরতে পারো, তোমরা যে জান্নাত থেকে হারিয়ে গিয়েছিলে, আমি আল্লাহ একটা টান দিয়ে আবার সবাইকে জান্নাতের ঘরে পৌঁছায় দিব। এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআন থেকে আজকে আমরা তাফসীর পেশ করব। যাদের বউ আছে তারা একটু হাত তুলবেন, যাদের বউ আছে তারা একটু হাত তুলবেন।
আচ্ছা বউ আছে আপনাদের, বেশিরভাগ তো বউ নাই রে বাবা। আচ্ছা হাত নামা, হাত নামা। এবার এবার যাদের বউ নাই, সিঙ্গেল কারা, তারা হাত তোলো সবাই। আপনাদের কারো বউ নাই? স্যার দেখেন হুজুর কোথায়, দেখেন। আহারে আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। যারা আমিন করে তারা কেউ বউ পাবে না। জোরে বলেন আমিন। আমি মাঝে মাঝে বলি যার বউ নাই তার জীবনে কিছু নাই যুবক ভাইরা। আর বাবারা কেন যে বোঝে না যে যুবকদের চরিত্র কম্বল দিয়ে রক্ষা করা যাবে না, ল্যাব দিয়ে রক্ষা করা যাবে না। যুবকের চরিত্র একমাত্র রক্ষা হবে বইয়ের দ্বারা, বিয়ের দ্বারা। আব্বা বোঝে না রে, আব্বা। আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আরে জোরে সুরে করুন সবাই আমিন। আজ আমরা তাফসীর শুনবো 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা থেকে, সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াত। নওগাঁর মান্দার ভাই বলেন সবাই, সূরাত আলে ইমরানের কত নম্বর আয়াত? 102। আওয়াজ সবার চাই, 100। আর একবার 102। 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াত। ইজ ইট ক্লিয়ার? কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? যায় যায় যায়। আসুন আমরা শুরু করছি। আমি আগে তেলাওয়াত করছি, তারপরে তরজমা, তারপরে যাব ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। Allah says in this ayah, O you who believed, fear your Lord as he should be feared. This is the first message. And the second message is, وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ. Do not die, expect as a Muslim. এক নাম্বার কথা। আল্লাহ বলছে বান্দা, আমি আল্লাহকে ভয় করো। ভয় করলে শুধু হবে না, ভয় করার মতো ভয় করতে হবে একজনকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাম্বার 2, মরতে যেহেতু হবে, খুব বুঝবেন, মরতে যেহেতু হবে, প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে এসো না। কে বলেছেন? আর জোরে কোন কে বলেছেন? এই হচ্ছে 2টা আয়াত এর মেসেজ, 2টা মূল মেসেজ একটা আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। আসুন আমরা তাফসীরে ঢুকে যাই। একটা কথা বলবেন, আমার ভাষা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো কারো? আমি কিন্তু রাজশাহীতে দীর্ঘ লম্বা সময় থেকেছি। আমার একটা ওয়াজ হয়তোবা 2-1জন শুনেছেন। আমি একটা ওয়াজে বলেছিলাম, রাজশাহী ইজ এ ব্র্যান্ড and the people of Rajshahi, they are very smart. ঠিক কি না বলে? শুনেছিলেন? হ্যাঁ, আমি বলেছিলাম এটা রাজশাহীকে নিয়ে। তা আমার রাজশাহী গৌরবের জায়গা, নওগাঁ আমার গৌরবের জায়গা। আশা রাখবো আমার ভাষা বুঝতে আপনার সমস্যা হবে না। আসুন আমরা তাফসীরে ফিরে যাই। প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন তাকওয়ার কথা। আল্লাহকে ভয় করতে হবে। এই তাকওয়ার মূল ডেফিনেশন কি এটা একটু পরে বলবো। আগে তাকওয়ার ব্যবসা করলে লাভ কি হবে এটা বলে দেই। আমার মাহফিল ছিল ঢাকা পার হয়ে ব্রাহ্মণবাড়িয়া, তাহেরি হুজুর এলাকা আর কি। তো আমি মাহফিলে তাকওয়ার ওয়াজ করতে গিয়ে জাস্ট নর্মালি জিজ্ঞেস করলাম যে ভাই, আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে সবচেয়ে ফেমাস ব্যবসার নাম কি? এক লোক বলছে গাঁজা। মানে ওখানে গাঞ্জার ব্যবসা সবচেয়ে বেশি ফেমাস। তো নওগাঁতে গাঞ্জার ব্যবসা ফেমাস নয়। নওগাঁ, রাজশাহী, চাপাই এগুলোর সব ব্যবসা বেশিরভাগ হালাল ব্যবসা। ঠিক কিনা বলে? আচ্ছা, আমি আপনাকে অপশন দিচ্ছি, দেখেন তো আপনি কোনটা নেবেন, একটু বুঝবেন। এক হচ্ছে আমি আপনাকে নওগাঁর মান্দায় একটা দোকান করে দিব। দোকানটা হবে বিস্কুট, চানাচুর, চিপস,
তারপরে হচ্ছে আপনার চকলেট যা বেচে আর কি দোকানে, ঠিক আছে। তো আপনার সঙ্গে আমার চুক্তি হবে যে নওগাঁর মান্দায় একটা দোকান আপনাকে আমি দিব, মাস শেষে সর্বোচ্চ সেল হবে হয়তোবা 50,000 টাকা, বেনিফিট যা হবে আপনার 50 আমার 50, অন অ্যান অ্যাভারেজ আপনার কামাই হবে সর্বোচ্চ 20,000 টাকা সর্বোচ্চ বললাম। আর একটা অপশন দিলাম, রাজশাহীর সাহেব বাজার, নাম তো শুনেছেন, ওখানে একটা দোকান দিব আপনাকে, শাড়ির দোকান আর 3 পিসের দোকান। যুবকরা খুব খুশি, হুজুর মেয়ে আসবে যে। আমি অবাক হয়ে যাই, দোকানদাররা এত পরিমাণ লুচ্চা। আমরা যখন দোকানে যাই, ভাই এটার দাম কি 500 হবে, হ্যাঁ জানতো, তাড়ায় দেয়। আর কোন মেয়ে আসলে আপু আসেন আসেন বসেন, এরা কি দোকানদারি করতে আসে, লুচ্চামি করতে আসে, বুঝাই বড় মুশকিল হয়ে গিয়েছে। তো আপনার ওই দোকানে মাসে সেল হবে সর্বোচ্চ 3 লাখ টাকা। বলেন সবাই কয় লাখ? কথা না বললে ওয়াজ কারে বলে, কয় লাখ? আপনার আমার 50-50, আপনার মাসে লাভ আসবে 1 লাখ টাকা। বলেন সবাই কয় লাখ? এবার আপনি আমাকে বলবেন, আপনি কি নওগাঁর মান্দায় 20,000 ইনকাম করতে চান, না রাজশাহীতে 1 লাখ ইনকাম করতে চান? 1 লাখ। বুদ্ধিমান যে সে লাভ চায় বেশি, লস চায় না, ঠিক কিনা বলে? এই তাকওয়া এমন একটা ব্যবসা। তো বউ নাই, তুই কোথায় আছিস বাবা? হ্যাঁ ধন্যবাদ, যে আওয়াজ দিয়েছেন ধন্যবাদ। আপনি তো আমি ধরতে পারতাম না, বেটা কি বদমাইশ রে। খবরদার, কোথাও কেউ উঠে গেলে কথা নাই, লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ওঠাউঠির কোনো সিন হবে না। তাকওয়া এমন একটা ব্যবসা, যেই ব্যবসার লাভ কোরআনে আল্লাহ তাআলা মোট 3টা বলেছেন। বলেন সবাই কয়টা? 1 নাম্বার, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যেই বান্দা তাকওয়ার গুণ অর্জন করবে, তার রিজিক নিয়ে কোনো টেনশন নাই। যত অভাব হোক, যত ঋণ হোক, তার রিজিক দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তার আগের আয়াতের অংশ আল্লাহ বলছেন, তোর মনে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহু আকবার, কি সুন্দর আয়াত। এই বান্দা শোন, তোর যত বড় বিপদ হোক, যত বড় মুসিবত হোক, তুই আমি আল্লাহকে ভয় করবি, তোর বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ নিজ দায়িত্বে নিয়ে নিব। সুবহানাল্লাহ। 3 নাম্বারটা বলেই ঘটনার দিকে যাব। আচ্ছা, আপনারা নওগাঁর মান্দার ভাইরা মন থেকে বলবেন তো, আমরা সবাই জান্নাত চাই কি চাই না? আপনারা বলেন নাই, বলেন সবাই চাই কি চাই না? আচ্ছা, কেমন হবে যদি আমরা একটা জান্নাতের মালিক না হয়ে 2টা জান্নাতের মালিক হয়ে যাই? খারাপ হবে না, ভালো হবে? 27 নম্বর পারা, সূরাতুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে যেই বান্দা ভয় করবে, তার জন্য আমি আল্লাহ একটা জান্নাত নয়, তাকে আমি আল্লাহ 2টা জান্নাতের মালিক বানায় দিব। কোন সময় সুবহানাল্লাহ, 2টা জান্নাতের মালিক হয়ে যাবেন। এই হচ্ছে তাকওয়ার ব্যবসার লাভ। এবার আসুন, তাকওয়া কাকে বলে? 1, দেখেন ডান হাত আর বাম হাত দেখেন। ডান অপশন, তোমাকে একটা সরকারি চাকরি দিব, আমি তাকওয়াকে বুঝায় যাব, কবে আসবো জানি না, তবে বুঝায় যাব। তাকওয়া 1 নম্বর অপশন, সরকারি চাকরি দিব, বাট দেয়ার ইজ অন কন্ডিশন, একটা শর্ত আছে, তোমাকে 10 লাখ প্রথমে ঘুষ দিতে হবে। 1 নাম্বার। সেকেন্ড অপশন, তোমাকে আমি একটা ব্যবসা দিব, তোমাকে মুড়ির ব্যবসা করতে হবে, তোমাকে ঝাল মুড়ি বিক্রি করতে হবে, অথবা তোমাকে রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে খাওয়া লাগবে। তোমার মনে যদি তাকওয়া থাকে, তুমি বলবা যেই চাকরি আমাকে ঘুষ দিয়ে করতে হবে, ওই চাকরির মুখে আমি লাথি মারি। আমি প্রয়োজনে ডাল ভাত খাবো, রিক্সা চালায় খাবো, ধানের খেতে কাজ করে খাবো, তবু আমি